বসে গানে ধ্যান দেবে। জয় রাধে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটা কথা বললেন, সর্বধর্মান পরিত্যাজো মামেকং শরণং ব্রজ, যে তোমরা সব কিছু পরিত্যাগ করো, আস্তে করে কেবল আমাকেই স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করব। ঠিক তারপরে তিনি একটা কথা বললেন, অহং তাং সর্বপাপে ভাবস্বাম শুচ। বাবা ভগবান সব সহ্য করতে পারেন, একটা জিনিস সহ্য করতে পারেন, সেটা কি বাবা? অহংকার। আমাদের মানব দেহের সবচেয়ে বড় একটা কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই দেখবেন মা, আমাদের মনে যদি পাপ পাপ থাকে, অহংকার থাকে, আমি গলায় যতই তুলসীর মালা পড়ি না কেন, যতই তিলক সেবা করি না কেন, যতই হরি হরি করি না কেন বাবা, কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই অহংকার শূন্য হয়ে ভগবানকে ডাকতে হবে। তাই দেখবেন গ্রামে যখন এমন সুন্দর একটা হরিবাসর হয় বাবা, আপনার অনেক টাকা আছে, ভগবান আপনাকে প্রচুর দিয়েছে, আপনি মন করলে একটা কীর্তনীয় কি আনতে পারেন না, কিন্তু তাও যখন এমন সুন্দর একটা হরিবাসরের আয়োজন করা হয়, কমিটির যে সমস্ত দাদা ভাইরা বা আমার বাবারা থাকেন, তারা কি করেন বাবা, গ্রামের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করে। তাই তো যদিও এক একজন নায়েব মশাই যার বাড়িতে গান হয়, একজন মানুষ তিনিও যদি একটা কীর্তনীয়াকে নিয়ে এসে হরিবাসর করেন, কিন্তু তবু বলবো যতই তিনি তার ঘাটের টাকা খরচ করুক না কেন, সেখানেও কিন্তু একার দ্বারা হয় না, আরও 5 জনের সহযোগিতার দরকার, তাই না? একজন প্যান্ডেলের ব্যবস্থা করবেন, একজন লাইটের ব্যবস্থা করবেন, আরও অনেক রকম ব্যবস্থার দরকার, সুতরাং একজনের দ্বারা হয় না। ওই জন্য বলছে ভিক্ষা করলে অহংকারে দূর হয়, অহংকার করলে দীনতা প্রকাশ পায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে সেই ভিক্ষায় আমার ভগবান গ্রহণ করে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সেই হরিনামের জন্য আমি আপনাদের কাছ থেকে 2 হাত পেতে ভিক্ষা নিতে এসেছি। তাই এই সেই গান। রাধে। এই ঘটনা এই ঘটনা তোমরা यार গাইবে কবে, তোমরা यार গাইবে কবে গো, তোমরা यार গাইবে কবে, তোমরা यार গাইবে কবে। তোমরা यार গাইবে কবে, তোমরা यार গাইবে কবে গো, তোমরা यार গাইবে কবে।
তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুর শ্রী বৃন্দাবন, এই কলিযুগে যা কিছু আমরা করি না কেন বাবা, এরা সব কীর্তনীয়রা বলে, আমরাও বলছি, বলবো। কলিযুগে একমাত্র মধুর শ্রী নাম, হরিকৃষ্ণ নাম, এটাই হলো সার। এই কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই বাবা। তো সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন? এই কলি যুগে বর্ণিত হলো। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম নিল গোলকে, যে নাম এলো গোলকে। আর সেই নামকে যে আশ্রয় গ্রহণ করে আমরা যে অমরত্ব লাভ করবো বাবা, সে বিশ্বাস। এরা কিন্তু হরিনামকে আশ্রয় গ্রহণ করে অমরত্ব লাভ করেছিল, তাই না বাবা? কিন্তু আমরা কলি হত জীব, আমার গৌরাঙ্গ সুন্দর বললেন, অরে কলি হত জীব, তোমরা যে হরিনামকে আশ্রয় গ্রহণ করে অমরত্ব লাভ করবে, সে বিশ্বাস তোমাদের নেই। কেন বাবা? না, হিন্দু সনাতন ধর্ম যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে, তো উপরের দিকে উঠছে না। ভালো করে লক্ষ্য করবেন বাবা। এই যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু হিন্দু বলে চিৎকার করি, এই হিন্দু সনাতন ধর্মটা যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে, তবু উপরের দিকে উঠছে না। যদি বলেন কেন, একটু ভালো করে ধ্যান দেবেন, একটু মন দিয়ে শুনবেন বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে কথাগুলো শুনুন আমি যা বলছি। লীলাতে তো যাব, আমরা তো লীলা গাই, বিভিন্ন কীর্তনিয়ার এসে সবাই লীলা গায়। লীলা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে বাবা। একটু ইতিহাস হাঁটতে হবে, একটু আমাদের অন্য কথা একটু আস্বাদন করতে হবে, জানতে হবে কিছু কথা, তাই না বাবা? একটু ধৈর্যের সঙ্গে শ্রবণ করবে। এই যে মায়েরা, আমাদের ঘরে যে সন্তান আছে, সন্তান হলে তার তো জন্মদিন আমরা পালন করি, তাই না বাবা? কি মায়েরা করেন তো জন্মদিন পালন? কেমন ভাবে? যখন সন্তানের জন্মদিন পালন করা হয় বাবা, বাড়িতে প্রথমে সুন্দর একটা নামি দামি কেক আনা হয়, বাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়, তারপর কি করা হয়? হ্যাপি বার্থডে টু ইউ বলে হাততালি দিয়ে আমরা বাতিগুলোকে নিভিয়ে দিই। কি মা, এইভাবেই তো? হ্যাঁ, এইভাবে সন্তানের জন্মদিন পালন করি। কিন্তু না, এটা হচ্ছে বিদেশি রিচুয়ালস, বিদেশি কালচার। এটা আমাদের দেশের কালচার না মা। কোনোদিন সন্তানের জন্মদিনে ওই বাতিগুলো নেভাবেন না, নেভাতে নেই, কোনোদিন নেভাবেন না। পারলে ওই দিন সারা বাড়িটাকে প্রদীপের আলোয় আলোকিত করবে। কেননা মাতা যশোমতী যেদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছিলেন, সেদিন তিনি সারা বৃন্দাবনটাকে প্রদীপের আলোয় আলোকিত করেছিলেন। কেন বাবা? এই প্রদীপের আলোয় আলোকিত করলে কেন করা হয়? যাতে সন্তানের ভবিষ্যতে জীবনটা যেন আলোয় আলোকিত হয়, তার জীবনটা যেন অন্ধকার না হয়ে যায়, তার জীবনটা যেন আলোয় আলোকিত হয়। তার জন্য ওই সন্তানের জন্মদিনে সারা বাড়িটাকে প্রদীপের আলোয় আলোকিত করবে। হরি বল, হরি বল। তাই বাবা, যে দেশে জন্মালাম, যে দেশের মাটিতে পা দিয়েছি, সেই দেশের মাটিকে শ্রদ্ধা জানাতে হবে, ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে। আজকে ভেবে দেখুন বাবা, আমেরিকা থেকে ইস্কনে এসে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরা বলতে পারে না বলে, আর আমরা বলতে পারি, অথচ আমরা বলি না। এমনই হতভাগ্য আমরা। শুধু তাই নয় মা, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, কারণ ভগবান যতবার জন্ম নিয়েছে বাংলা মায়ের কোলে, কোনো বিদেশির কোলে নয়, কোনো বিদেশের কোলে জন্ম নেয়নি, বাংলা মায়ের কোলে জন্ম নিয়েছে বাবা। রামকৃষ্ণ, চৈতন্যদেব, সাধক বামাখ্যাপা, ত্রৈলঙ্গ স্বামী, এরা কোথায় জন্ম নিয়েছে? বিদেশের কোলে, বিদেশের মাটিতে। সবাই বাংলার কোলে জন্ম নিয়েছেন, বাংলা মায়ের কোলে জন্ম নিয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হরিবল, হরিবল। তাই আজ পৃথিবীতে যত ধর্মের ছড়াছড়ি, আমরা একে অপরকে সুশ্রুতি দিই, ধর্মের নামে সাম্প্রদায়িকতা বাঁধিয়ে দিই। কিন্তু একবারও ভেবে দেখি না বাবা, একটু ভালো করে ধ্যান দিই, আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, কোথায় ধর্মটাকে নামিয়ে দিচ্ছি। একটা মুসলমান ঘরের 10 বছরের ছেলে বাবা, মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, মসজিদে যায়, দিনে 3 বার নামাজ পড়ে, তাই না বাবা?
তাই তো? একটা মাত্র 10 বছরের ছেলে মসজিদে যায়, দিনে 3 বার নামাজ পড়ে। সে জানে কিভাবে তার ধর্মটাকে রক্ষা করতে হয়, কিভাবে তার ধর্মটাকে সম্মান করতে হয় সে জানে। কিন্তু ভেবে দেখুন তো মায়েরা, আজ আমরা যে হিন্দু হিন্দু বলে চিৎকার করি, একটা হিন্দু পাড়ায় দেখবেন যেখানে কৃষ্ণ মন্দির আছে, শীতলা মন্দির আছে, কালী মন্দির আছে, সেই হিন্দু পাড়ার ছেলেরা রাত্রিবেলা কি করে? লাইট জ্বালিয়ে ওই মন্দিরের দাওয়ায় বসে বসে তাস খেলে, তাই না বাবা? কিন্তু আপনি কোথাও দেখাতে পারবেন যে একটা মুসলমান ঘরের ছেলে এসে মসজিদের দাওয়ায় বসে তাস খেলে? আপনি দেখাতে পারবেন না। ওরা জানে কিভাবে ওদের ধর্মটাকে রক্ষা করতে হয়, ওরা জানে বাবা। জয় রাধে। তাই আমি শুধু হিন্দু হিন্দু বলে চিৎকার করি, ধর্মের মানেটা আমরা বুঝি না, আর ধর্ম ধর্ম বলে আমরা চিৎকার করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে হরিবাসরে আমি এসে গান গাইছি, আপনারা যে আমাকে মালাটা দিয়ে বরণ করে নিলেন, এই রীতিটা মানুষ কোথা থেকে পেয়েছে বাবা? কোথা থেকে? দেখবেন যে কোনো শুভ কাজের বেলায় মানুষ সম্মানীয় ব্যক্তিকে মালা পরিয়ে বরণ করে নেয়, তাই না বাবা? এই রীতিটা কোথা থেকে পেয়েছে? ভালো করে শুনুন। ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিলেন, ক বছর ছিলেন বাবা? 14 বছর, তাই তো? 14 বছর তিনি বনবাসে ছিলেন। বনবাস থেকে তিনি যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, অযোধ্যাবাসী তাকে একটা সুন্দর ফুলের মালা নিয়ে, বনফুলের মালা নিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন। সেই থেকে এই রীতি মেনে আজও যে কোনো শুভ কাজে মানুষ মালার ব্যবহার করে থাকে। হরি বল, হরি বল, জয় রাধে। আর একটু ভালো করে শুনুন। রাবণের মৃত্যুর পর যখন অসুরকুল বিপন্ন, অসুরদের গুরুদেব কে ছিলেন বলুন? শুক্রাচার্য। তো শুক্রাচার্য দেবাদেব মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব সেই তপস্যায় সন্তুষ্ট হলেন। তখন তিনি কি করলেন? শুক্রাচার্যের হাতে একটা শিবলিঙ্গ দিলেন, দিয়ে বলছে, এই শিবলিঙ্গটাকে তুমি ভারতবর্ষ থেকে বহু দূরে স্থাপন করবে। যদি কোনো আর্য নাগরিক, হিন্দু নাগরিক এই শিবলিঙ্গের মাথায় বিল্লপত্র গঙ্গা জল দান করে, তাহলে অসুরকুল ধ্বংস হয়ে যাবে। তখন ভারতবর্ষ নাম ছিল না বাবা, ভারতবর্ষের নাম ছিল রেজিস্থান। তো শুক্রাচার্য কি করলেন? সেই শিবলিঙ্গটাকে নিয়ে তিনি ভারতবর্ষ থেকে বহু দূরে স্থাপন করলেন, যাতে কোনো হিন্দু নাগরিক, কোনো হিন্দু বরিষ্ঠ ভাই ওই শিবলিঙ্গের মাথায় বিল্লপত্র গঙ্গা জল যাতে না দিতে পারে, তার জন্য তিনি ভারতবর্ষ থেকে বহু দূরে শিবলিঙ্গটাকে স্থাপন করলেন। সেই জায়গাটা বর্তমান নাম হলো মক্কা মদিনা। তাই মক্কা মদিনায় পিকটির বলে কেউ নেই বাবা, যা আছে শিবলিঙ্গ আছে। বাবর থেকে শুরু করে, ঔরঙ্গজেব থেকে শুরু করে যত বড় বড় নায়ক, মুসলমান শাসক, তারা কিন্তু শিবলিঙ্গের পূজা করেছিলেন বাবা। তারা শিবলিঙ্গের পূজা করেছিলেন। আচ্ছা ও মায়েরা, শূর্পণখার নাক কান কে কেটে দিয়েছিল? রাম, লক্ষ্মণ কেটে দিয়েছে। আচ্ছা, একটা মানুষের যদি নাক কান কেটে দেয়, তার দেখতে কেমন লাগবে? বিশ্রী দেখতে হয়ে যাবে। তো যখন শূর্পণখার নাক কান কেটে দিয়েছিল, শুক্রাচার্য তখন বলেছিল, ও মা অসুর, জয় রাধে, রাবণ মারা যাবার পর শূর্পণখা শুক্রাচার্যের আশ্রমে তার বাকি জীবনটা কাটিয়েছিল। তা যখন নাক কান কেটে দিয়েছিল লক্ষ্মণ, দেখতে বড় বাজে লাগছে, তখন শুক্রাচার্য বলছে, শূর্পণখা, তোমাকে দেখতে বড় বাজে লাগছে, তুমি যখন রাস্তায় বেরোবে মুখে কাপড় চাপা দিয়ে বেরোবে। যেহেতু অসুরকুল থেকে ইসলাম ধর্মে ট্রান্সফার হয়েছে, সেই থেকে মুসলমানের মেয়েরা, দেখবেন মায়েরা, এখন অনেক মেয়েদের দেখা যায়, মুসলিম মেয়েরা যারা আছে রাস্তায় বেরোয় বোরখা পরে বেরোয় না, সবাই হয়তো বেরোয় না, কিন্তু কিছু কিছু মুসলিম মেয়েরা আছে এখনো বোরখা মুড়ি দিয়ে রাস্তায় বেরোয়। এটা কিন্তু ওখান থেকে ওই রীতিটা চালু হয়েছে। যারা তাই মুসলমানরা জানে তাদের ধর্মটাকে কিভাবে রক্ষা করতে হয়। আচ্ছা, আর একটা কথা, খুব ভাইটাল কথা, একটু ভালো করে জেনে নিন। ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন বাবা, কয়েক বছর আগে তিনি মারা গেছেন। তার নামটা কি বলতে পারবেন? তিনি মুসলমান ছিলেন, একটু ভালো করে ভেবে দেখুন বাবা। মুসলমান কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই রাষ্ট্রপতি। হ্যাঁ, বাহ বাহ, ধন্যবাদ, হরে কৃষ্ণ, আপনার চরণে প্রণাম।
এপিজে আবুল কালাম আজাদ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। একটু ধ্যান দেবেন মায়েরা, কেন এই কথাগুলো বলছি আপনাদেরকে পরে বুঝিয়ে বলছি। তার পুরো নাম হলো আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, সংক্ষেপে বললে হয় আবুল কালাম আজাদ। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন, যারা গান শুনছেন, সবাই শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ। আপনারা তো স্কুল কলেজে গেছেন, পড়াশোনা করেছেন। আচ্ছা, যারা স্কুল কলেজে গিয়েছেন, পড়াশোনা করেছেন, সেখানে তো আবুল কালাম আজাদের ছবি তো বড় করে খাটানো আছে, টাঙানো আছে, তাই না? আছে তো? আবুল কালাম আজাদের ফটো সবাই দেখেছেন। আচ্ছা, কেউ কি একজন দেখেছেন যে আবুল কালাম আজাদের দাড়ি গোঁফ আছে? দেখেছেন? না বাবা। কেউ বলতে পারবেন আবুল কালাম আজাদের দাড়ি গোঁফ আছে? কেন? তিনি তো মুসলমান, তিনি তো মুসলিম, আর মুসলমান হলেই তো তাকে দাড়ি গোঁফ রাখতেই হবে। কিন্তু তিনি দাড়ি গোঁফ রাখেন। মুসলমানরা তাদের এই দাড়ি গোঁফ না রাখাটাকে বলে হারাম। যে না দাড়ি গোঁফ রাখবে বলে ও হারাম, ওদের ধর্মে আছে। হরিবল হরিবল, জয় রাধে। তো মুসলমান তিনি ছিলেন, কিন্তু দাড়ি গোঁফ রাখেন। তিনি বিসর্জন দিয়েছেন। কেন বাবা? কেন তিনি বিসর্জন দিয়েছেন? না, সারা জীবনে তিনি হিন্দু ধর্মটাকে নকল করেছেন, হিন্দুদেরকে ভালোবাসতেন, হিন্দু ধর্মটাকে ভালোবাসতেন। হরি বলে জয় রাধে। তার মতে হিন্দু জাতি নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বলে ধরা। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে। তার মতে নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরের এই গান। ভারতের জাতীয় পতাকার রঙও এত সুন্দর। আচ্ছা, যে দেশের জাতীয় পতাকার রং এত সুন্দর, যে দেশের জাতীয় সঙ্গীতের সুর এত সুন্দর, না জানি সেই দেশের মানুষ কত সুন্দর, এটা তার কাছে মনে হয়েছে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটু শিক্ষিত হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে নিজেদেরকে বলো শিক্ষিত করে দাবি করি, তাই না? কিন্তু যিনি জীবনে 4টি বিষয়ে 4বার PhD করেছেন, দেশের জন্য বহু কিছু আবিষ্কার করেছেন, তিনি ছিলেন বিজ্ঞানী। অথচ সেই বিজ্ঞানী একদিন মাকে প্রশ্ন করছে, মায়ের নাম মুকসালা বেগম। মাকে প্রশ্ন করছে, ও মা, বলতে পারো মা, কি করলে প্রকৃত মানুষ হওয়া যায়? বলো না মা। হ্যাঁ, বুঝতে পারছে যে মানুষটা 4বার PhD করেছেন 4টি বিষয়ে, সেই মানুষটি তার মাকে প্রশ্ন করছে, বলো না মা, কি করলে প্রকৃত মানুষ হওয়া যায়? অথচ আমরা একটু শিক্ষিত হয়ে মানুষের সামনে গিয়ে শিক্ষিত বলে দাবি করি। কেন বলুন তো? ওই যে আছে না, বলে যে গাছে বেশি ফল থাকে সে গাছ হাওয়ায় দোলে না, আর যে গাছে বেশি ফল থাকে না সে গাছ হাওয়ায় দোলে। ওই যে বলে ভরাট কলসি আওয়াজ করে না, যে কলসি বেশি জল থাকে সেই কলসি আওয়াজ করবে না, যাতে জল থাকে না ঠন ঠন করে আওয়াজ করে। তা যখন মাকে প্রশ্ন করেছে, মা গো, কি করলে মানুষ হওয়া যায়, তখন তার মা তাকে বলছে, ওরে, যদি কোনো হিন্দু ভাইকে দেখতে পাস তাহলে তাকেই জিজ্ঞাসা করবি কি করলে প্রকৃত মানুষ হয়। তো তার ছোটবেলাকার বন্ধু ছিলেন, নাম হলো সৌম্য সরকার, পেশায় স্কুল মাস্টার মশাই। তো তাকে প্রশ্ন করছে, বল না বন্ধু, কি করলে প্রকৃত মানুষ হওয়া যায়? তো বন্ধুটি বলছে, এই তুই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস আর এসে আমাকে জিজ্ঞাসা করছিস কি করলে মানুষ হওয়া যায়? না রে বন্ধু, বল না, আমার মা তোকে জিজ্ঞাসা করতে বলেছে। বলে, কোনো হিন্দু ভাই দেখতে পেলে তাকে জিজ্ঞাসা করবি কি করলে মানুষ হওয়া যায়। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হিউম্যানিটিস? তাই বন্ধু বল না। বলে, শোন, আমি তোকে যা বলবো তুই করতে পারবি তো? বলে, কি করতে হবে? বলে, আগে তোর পুরুষত্ব ভাবটা বিসর্জন। বলে, সেটা কিভাবে? শোন, তোর ওই দাড়ি গোঁফটা আছে, ওই দাড়ি গোঁফটা বিসর্জন। শোন, এই জগতে কেউ পুরুষ নারী, একমাত্র পুরুষ হলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, যাকে তোরা আল্লাহ বলিস। পুরুষত্ব ভাবটা বিসর্জন। বেশ, দিলাম। এবারে কি করতে হবে? শোন, পারলে প্রত্যেক দিন 1 ঘন্টা করে গীতা পড়িস। 1 ঘন্টা করে তুই গীতা পড়বি। তা এই নিয়ে মুসলিম সমাজে প্রশ্ন উঠলো, বাবা
গীতা পড়ছো কেন? তুমি তো মুসলমান, কোরআন পড়ো, গীতা পড়ছো কেন? তো তখন আবুল কালাম আজাদ উত্তর দিলেন, আগে তো সোজা বইটা পড়বো, সোজা বইটা না পড়ে উল্টো বইটা কি করে পড়ি? তার মানে ও বাবা, কোরআন পড়তে গেলে উল্টো দিকে রেখে পড়তে হবে। তা বলছে, ওই জন্য বলছে যে আগে সোজা বইটা পড়বো, তারপরে তো উল্টো বইটা পড়বো। গীতাটাকে তিনি বুকে জড়িয়ে ধরলেন। তো মৃত্যুর সময় যখন ওই রাষ্ট্রপতি মানে এপিজে আবুল কালাম আজাদ তিনি যখন সরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন বাবা, তখন সাংবাদিকরা তার মুখের সামনে ক্যামেরা ধরে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনি যে গীতা পড়লেন, এতদিন ধরে গীতা পড়লেন, গীতা পড়ে কি শিক্ষা লাভ করলেন? হোয়াট ইজ দ্য লার্ন অ্যাবাউট গীতা? গীতা পড়ে আপনি কি শিক্ষা লাভ করলেন? তো তখন বাস স্ট্যান্ডে একটা কথা থাকে বাবা, একটা কথা থাকে, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ সেম ম্যাটেরিয়ালস। মানে ব্রিজ মানে সেতু বাবা, ওয়াল মানে প্রাচীর, তাই তো? ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড, এই দুটো তৈরি হয় উইথ সেম ম্যাটেরিয়ালস, একই রকমের কাঁচামাল দিয়ে। ব্রিজ তৈরি করতে গেলেও ইট চুন সুরকি লাগে, প্রাচীর তৈরি করতে গেলেও ইট চুন সুরকি লাগে। বাট ব্রিজ কিন্তু সেতু কি তৈরি করলো? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করলো, তাই না? বাট ওয়াল কিন্তু প্রাচীর ডিভাইডস দ্য পিপল, মানুষের মধ্যে বিভেদ ধরিয়ে দিল। তা গীতা শিখে তিনি, গীতা পড়ে তিনি এটাই বললেন যে আমি চাই তোমরা মিলনের নামে সেতু তৈরি করো, কিন্তু ধর্মের নামে কোনোদিন প্রাচীর তৈরি করো না। নিতাই গৌর হরি বল, জয় রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ জাতপাত সব কিছু ভুলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ আমরা সবাই মিলে ভগবানের চরণে নিজেদেরকে সঁপে দিয়ে আসুন, আমরা সেই নাম গাই। হরি বল, হরি বল, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে। হরে কৃষ্ণ। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে প্রায় 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনটি কারণ নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হলেন। প্রথম কারণ কি? পরিত্রাণায় সাধুরা, সাধুকে রক্ষা করবেন বলে। দ্বিতীয় কারণ কি? বিনাশায়স্য দুষ্কৃতাম, দুষ্টুকে দমন করবেন বলে। আর তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই তিনটি কারণ নিয়ে তিনি কলিযুগে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। তো তিনি বাবা কত বড় দূরদর্শী ছিলেন দেখুন। তিনি বুঝতে পেরেছিলেন এই কলির জীবের ধৈর্য শক্তি দিন দিন কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে কলির জীবের ধৈর্য শক্তি দিন দিন কমে যাচ্ছে। আগেকার সময় কি দেখা যেত বাবা? কি দেখা যেত? আগেকার সময় দেখা যেত বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ পিসিমা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা সন্ধ্যা হলেই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রামায়ণ মহাভারত বই পড়তেন। কিন্তু বর্তমানে দেখা যায় না মা। এখন সন্ধ্যা হলে কি দেখা যায়? হ্যাঁ, টিভি ঘরে ঢুকে যায়, সিরিয়াল দেখতে বসে যায়। কিন্তু তখনকার সময় বাড়ির বয়োজ্যেষ্ঠরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রামায়ণ মহাভারত বই পড়তেন। তো তখনকার দিনে সারা শিক্ষার প্রাণকেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ, যেটা বর্তমানে সারা শিক্ষার প্রাণকেন্দ্র হলো কলকাতার কলেজ স্ট্রিট। তো সেই শ্রীধাম নবদ্বীপেরই যিনি বিখ্যাত পণ্ডিত, তিনি হলেন আমার নিমাই পণ্ডিত। তো মায়েরা, যিনি এত বড় বিদগ্ধ পণ্ডিত, যিনি এত বড় বিখ্যাত পণ্ডিত, তিনি কি পারতেন না আমাদের জন্য কয়েকটা গ্রন্থ রচনা করতে? বাবা, তার যারা বড় বড় ভক্ত ছিল তারা কিন্তু অনেক গ্রন্থ রচনা করেছে, কিন্তু আমার মহাপ্রভু তিনি কিন্তু একটাও গ্রন্থ লিখলেন না। কেন বাবা? তিনি বুঝতে পেরেছিলেন যে তার লেখা গ্রন্থ কলির জীব আলমারিতে সাজিয়ে রেখে দেবে, একটু পড়বে না। তাই তিনি কি করলেন? বৃথা সময় নষ্ট না করে আমাদের মতো কলির জীবের জন্য কয়েকটা শ্লোক রচনা করে দিলেন। লিখলেন না, রচনা করলেন, যেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করলেন। সেটাকে বলা হলো মহাপ্রভু শিক্ষাশ্লোক। শ্লোকগুলো কি? চৈতে দর্পণমার্চনাং পদাপূর্ণামৃত স্বাদনাম সর্বাত্মা স্নানাম পরম পরম বিজয়তেই সংকীর্তনম। এর অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে বাবা। যদি হাতে সময় থাকে আমি পরে এগুলো বিশ্লেষণ করব। তো কি হলো দেখুন, আজ মহাপ্রভু আমার কলির জীবের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে নিত্যানন্দে প্রভুকে বলছে, দাদা, ও দাদা, এই কলির জীব পাপের পর পাপ কাজ করে চলেছে, এদেরকে মুক্তি দিতে হবে, এদেরকে উদ্ধার করতে হবে। যাও দাদা, যাও, তুমি কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি নাম বিতরণ করো। জয় রাধে। তা কি বলছে? প্রভু কহে নিত্যানন্দ
প্রভু কহে নিত্যানন্দ আমার কলির জীবন হলো অন্ধ ওই প্রভু কহে নিত্যানন্দ ওই প্রভু কহে নিত্যানন্দ কলির জীবন হলো হরিনা যে মধুর কৃষ্ণ এই মধুর হরিনা ওই যে বেদনা পেল কৃষ্ণ না ওই জীবে তো নয় পেল কৃষ্ণ না দাদে 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 গিয়া ও তাদের হাতে ধরি পায়ে পড়ি রে ওকে যে নামে নাম না করিবে গিয়ে তার পায়ে ধরি দিবে দাদে 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 গিয়া কত ভিক্ষা ভজ কৃষ্ণ কৃষ্ণ লোক কৃষ্ণ দিয়া ওই মধুর কৃষ্ণ নাম কেউ পেল না ওই মধুর কৃষ্ণ নাম কেউ পেল না মধুর কৃষ্ণ নাম কেউ পেল না শিবের দাদে 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 গিয়া মধুর কৃষ্ণ নাম কেউ পেল না তাই প্রভু আমার নিত্যানন্দ দাদাকে বলছে, ও দাদা যাও, দাদা যাও, কলিরি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি হরিনাম বিতরণ করো। কলিরি জীব পাপের পর পাপ কাজ করে চলেছে, তাদেরকে উদ্ধার করতে হবে, ওদেরকে মুক্তি দিতে হবে। যা রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ তো ওই মধুর শ্রী বৃন্দাবন। আচ্ছা
এই কলিযুগের সবচেয়ে বড় যজ্ঞ মানে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি বাবা? হরিনাম যজ্ঞ। আর এই হরিনাম যজ্ঞ যখন আজ এখানে হচ্ছে, আমরা বসে থাকবো না, সবাই মিলে করতালি দিয়ে আজ আমরা হরিনাম গাইব, কৃষ্ণ নাম গাইব। আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মধুর শ্রী বৃন্দাবনে আজ আমরা সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম গাইব। নয়ন জলে ভেসে ভেসে, নয়ন জলে ভেসে ভেসে, নামের তরি বেয়ে চলো, নামের তরি বেয়ে চলো, সবাই মিলে মন পাখি তুমি কৃষ্ণ বলো, প্রাণে পাখি তুমি হরি বলো, মন পাখি তুমি কৃষ্ণ বলো, মন পাখি তুমি হরি বলো, মনে পাখি তুমি কৃষ্ণ বলো, প্রাণ পাখি তুমি হরি বলো, মন পাখি তুমি কৃষ্ণ বলো, মন পাখি তুমি হরি বলো, নয়ন জলে ভেসে ভেসে, নামের তরি বেয়ে চলো, নামের তরি বেয়ে চলো, মনে পাখি তুমি কৃষ্ণ বলো, প্রাণে পাখি তুমি হরি বলো। সবাই মিলে তালে তালে, কোন পাখি তুমি কৃষ্ণ বলো, কোন পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি কৃষ্ণ তাই বল, হরি বল, হরি বল। কোন পাখি তুমি হরি বলো। বাবা, এই কলিযুগে হরিনাম কৃষ্ণ নাম সার, কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই। জয় রাধে। আসুন প্রাণ ভরে বদন ভরে আজ আমরা হরিনাম গাই, কৃষ্ণ নাম গাই। জয় রাধে। হরি নামে জাদু আছে, ঘোড়াই হাটে রে, অন্ধের চোখে কথা ফুটে বাবা বলে রে। হরি বল, হরি বল। জয় রাধে। হরি নামে জাদু আছে, ঘোড়াই হাটে রে, অন্ধের চোখে কথা কথা বলে রে, যত শত পাপী আছে, যত শত পাপী আছে, নামের ফলে তড়ে গেল, নামের ফলে তড়ে গেল, মনে পাখি তুমি কৃষ্ণ বলো, প্রাণে পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি তাই বল, হরি বল, হরি বল। কোন পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি হরি বলো। নয়ন জলে ভেসে ভেসে, নামের তরি বেয়ে চলো, নামের তরি বেয়ে চলো, মনে পাখি তুমি কৃষ্ণ বলো, মনে পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি কৃষ্ণ বলো, কোন পাখি তুমি হরি বলো, কোন পাখি তুমি কৃষ্ণ বলো, কোন
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লীলা আস্বাদন করবেন, তাই আসুন এখন লীলাতে প্রবেশ করব। তো লীলাতে প্রবেশ করবার আগে বাবা একটা হিন্দি ভজন গাইব, এই হিন্দি ভজন আস্বাদন করে তারপর লীলাতে প্রবেশ করব। जय राधे जय निताई जय राधे श्याम। सरे ग प रे ग सदा, सरे ग प धनी ध प ग प ग रे ग सदा, सरे ग प धनी ध प ग प ग रे ग रे सानी, पानी रे मा जो प्रभु चरण में वंदन किया करे। বলছে বাবা আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানকে দর্শন করতে পারে। ভগবানকে দর্শন করতে না পারলে আমাদের এই চোখ বেকার হয়ে যায়। তাই বলছে হ্যাঁ আঁখে বজো স্বামী কা দর্শন কিয়া করে, जो प्रभु चरण में वंदन किया करे। बेकार मुख है, बेकार मुख है, जो रहे बैठे बातों में। কি বলছে বাবা ভগবান যে আমাদের এই মুখটা দিয়েছে কাউকে গালিগালাজ করার জন্য না, কাউকে অকথা কুকথা বলার জন্য না। ভগবান আমাদের এই মুখটা দিয়েছে যাতে আমরা প্রাণ ভরে বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারি, হরিনাম গাইতে পারি। তার জন্য ভগবান আমাদের এই মুখটা দিয়েছে। পৃথিবীতে এমন অনেক পশু পাখি কীটপতঙ্গ আছে মা যারা ইচ্ছা করলেও হরিনাম গাইতে পারে না, কৃষ্ণ নাম গাইতে পারে না। কিন্তু আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষগুলি জন্মগ্রহণ করেছি। আমরা কিন্তু বদন ভরে মানে ইচ্ছা করলে বদন ভরে প্রাণ ভরে হরিনাম গাইতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। কিন্তু আমরা ভগবানের নাম গান করলাম না, একে তাকে অকথা কথা বললাম, গালিগালাজ করলাম। এই যে মুখটা আমাদের দিয়েছে তার অপব্যবহার করলাম। তাই কি বলছে जो रहे बैठे बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती বলছে বাবা ভগবান যে আমাদের হাত দুটো দিয়েছে কাউকে মারার জন্য, ভগবানের পূজা করার জন্য ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছে। কিন্তু আমরা কি করছি বল, এই হাতে হীরেমতি পরে অহংকার বাড়ালাম, তাই না? তাই বলছে मरकन भी अमरना उसे जीविका जग में
সারা জীবনটা কাটিয়ে দিল। রামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা এরা কিন্তু সারা জীবন মা মা বলে কাটিয়ে দিল। তাই এই পৃথিবীতে তারা মরেও আমার হয়ে গিয়েছে যারা সারা জীবন ভগবানের নামগান করে কাটিয়েছে। তাই বলছে মরকর ভি আমায় না জীবিকা জগ মে प्रभु प्रेम से बलिदान जो जीवन किया करे। ऐसे लागी लगन मेरा हो गए मगन, ऐसे लागी लगन मेरा हो गए मगन। बद गली गली हरि गुण गाने लगे, ऐसे लागी मेरा हो गई मगन, ऐसे लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगे, ऐसे लागी लगन मेरा हो गई मगन, ऐसे लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसे लागी लगन मेरा हो गई मगन, ऐसे लागी लगन मेरा हो गई मगन। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। বাবা কি বলছে গো? রাজার মেয়ে ছিল মীরাবাই, কিন্তু রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বৃন্দাবনে ছুটে চলে গিয়েছিল। তাই কি বলছি গো? আহা, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, 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 बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन
করেছেন, লাখো কষ্ট সহ্য করেছেন মীরা, কিন্তু তবুও তিনি কৃষ্ণ নাম ছাড়েন। আমরা দুদিন হরি হরি করি, কৃষ্ণ কৃষ্ণ করি, যদি ভগবানকে দেখা না পেলাম, যদি ভগবানের কৃপা না পেলাম, আমরা বলি ভগবান বলে কিছু নেই। কিন্তু হাজারো কষ্ট সহ্য করেছেন মীরা, লাখো কষ্ট সহ্য করেছেন মীরা, তবুও তিনি কৃষ্ণ নাম ছাড়েন। করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার বাস, আমি তার হই দাসের দাস। তাই তো হাজার কষ্ট সহ্য করেছেন মীরা, তারপরেও কৃষ্ণ নাম ছাড়েনি, অবশেষে তিনি ভগবানকে লাভ করলেন। তাই কি বলছে গো, রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটা হিন্দি ভজন আস্বাদন করলাম, এবার লীলাতে প্রবেশ করব। তো আসুন, আজ আমরা যে লীলা আস্বাদন করব, একটা কৃষ্ণ লীলা হবে। শ্রীমতী রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করবার জন্য, তার স্বামী আয়নের হাত থেকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সেই শ্যামরূপ পরিত্যাগ করে কিভাবে শ্যামা মায়ের রূপ ধারণ করলেন, আর সেই তথ্য আমরা আস্বাদন করব। তাই আজ লীলার বিষয়বস্তু হলো নিধু বনে কলঙ্ক মোচন। বা এই লীলার আরেকটা নাম আছে কৃষ্ণকালী, যেই কৃষ্ণ সেই কালী। জয়নাথের তাই বলছে, কিসের এত ভজন, কিসের এত সাধন, ভক্তি যার ভগবান তার, ভক্তির সঙ্গে ভগবানকে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়। তাই আজ দেখা গেল এক পরম ভক্ত ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে বসে এক মনে এক ধ্যানে নারায়ণকে ডেকে চলেছে। কেমন ভাবে, নারায়ণ হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, তো সেই ভক্ত ব্রাহ্মণ যখন ভগবানকে ডাকছে, বৈকুণ্ঠে নারায়ণের টনক নড়ল। নারায়ণ তখন মনে মনে ভাবছে, কি ওই সরস্বতী নদীর তীরে বসে কি কোন ভক্ত আমার ভজন সাধন করে? যাই, আমার ভক্তের কাছে আমি যাই। এই বলে ভক্তাধীন ভগবান ভক্ত ব্রাহ্মণের কাছে চলে এলেন। ভক্ত ব্রাহ্মণ, কেন তুমি আমার ভজন সাধন করছো? কি চাই? কেন তুমি আমায় ডাকছো? বলো ব্রাহ্মণ। তখন সেই ব্রাহ্মণ বলছে, হে নারায়ণ, তুমি এসেছো প্রভু, আমার মনে একটাই একটাই আশা। সেটা কি? আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুরূপে। আমার বড় আশা জেগেছে
আমার বড়য়া জেগেছে লোককে পাব বলে বধরূপে তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি আমি নূতন সাজে, তাহারে রাখিব যাবে হৃদয় মাঝে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধরূপে। আমার বড়য়া জেগেছে লোককে পাব বলে বধরূপে। না, এ হতে পারে না। এই তুমি কি বলছো ভক্ত? ভগবানকে ওই ভক্ত ব্রাহ্মণ বলছে, হে প্রভু, আমি তোমার কমলাকে আমার প্রিয়া রূপে পেতে চাই। কখনো কি সম্ভব না? যখন এই কথা বলছে, ভগবান বলছে, না ভক্ত না, এমন বর আমি তোমায় দিতে পারবো না। তুমি অন্য কোনো বর চাও। তুমি শশা করা পৃথিবীর অধীশ্বর হতে চাও, তুমি শত সহস্র কোটি স্বর্ণ মুদ্রা পেতে চাও, তুমি অন্য কোনো নারীকে প্রিয়া রূপে পেতে চাও, আমি তোমাকে সব দেব, কিন্তু কিন্তু আমার কমলাকে আমি তোমায় দিতে পারবো না। যখন এমন কথা বলেছে, ওই ভক্ত ব্রাহ্মণ বলছে, হে প্রভু, তাহলে তুমি কেন এসেছো? তুমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করলে, তুমি যদি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ না করলে, তবে তুমি কেন এসেছো? যাও যাও যাও, তুমি চলে যাও প্রভু, তুমি চলে যাও। তবে শোনো প্রভু, তুমি আমার একটা কথা শুনে যাও। আমি যদি সত্যি তোমায় ডেকে থাকি, আমি যদি সত্যি তোমার ভজন সাধন করে থাকি, তাহলে তোমাকে আমার কাছে আবার আসতে হবে। তুমি যাও। ভগবান চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে তিনি বসে আছেন। আবার ওই ভক্ত ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে ডাকছে, ভগবানকে ডেকে চলেছে ব্যাকুল কণ্ঠে, নারায়ণ ও হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ, হে নারায়ণ। ওই ভক্ত আবার আমাকে ডাকছে, আমাকে যেতে হবে ভক্তের কাছে। ভক্ত ভক্ত ব্রাহ্মণের কাছে চলে গেলেন ভগবান। ভক্ত দ্বিজবর, আমি এসেছি, আমি এসেছি, তোমাকে আর ডাকতে হবে না। বলো বলো, এতদিনে নিশ্চয়ই তুমি তোমার মত পরিবর্তন করেছো। বলো তুমি কি চাও? কিন্তু বাবা, ওই ভক্ত ব্রাহ্মণ আবার বলে ওঠে, না প্রভু, আমি তোমার কমলাকে আমার প্রিয়া রূপে পেতে চাই। এ কি? এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো ব্রাহ্মণ? না 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 না, এ হতে পারে না। তুমি অন্য কোনো বর চাও, অন্য কোনো নারীকে চাও, আমি তোমায় দেবো, কিন্তু আমার কমলাকে তো দিতে পারো না। তোমার সম্ভব কি? একজন বললেন আপনার স্ত্রীকে আমি চাই, একজন বললেন আপনার স্বামীকে আমি চাই, আপনি কোনোদিন দিতে পারবেন? সম্ভব না। তো যখন এমন বর চেয়েছে, ভগবান তো রাজি হলেন না। তখন ওই ভক্ত ব্রাহ্মণ বলছে, হে নারায়ণ, হে প্রভু, তুমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করলে, তুমি যদি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ না করলে, তাহলে তোমাকে কেন সবাই বলে তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু? কেন তোমাকে সবাই বলে তুমি ভক্তদের ভগবান? হে প্রভু, আজ তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ না করো, ওই সরস্বতী নদীর তীরে, ওই সরস্বতী
সরস্বতী নদীর জলে আমি আমার প্রাণটাকে বিসর্জন দেব। ভক্তাধীন ভগবান তখন মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করলাম, আমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করলাম, তাহলে তো আমায় কেউ বলবে না আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমাকে তো কেউ বলবে না আমি ভক্তাধীন ভগবান। না না না, ওই ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করতেই হবে। তাই তিনি তখন বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও ভক্ত দ্বিজব, আর তোমাকে মরতে হবে না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। শোনো, আমি তোমায় বর দিলাম, আগত দাপর যুগে তুমি আমার কমলাকে তোমার প্রিয়া রূপে লাভ করবে। তো ভক্তাধীন ভগবান তিনি ভক্ত দ্বিজবরকে এমনই বর দিলেন। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন ওই ভক্তের কত বড় পাওয়ার ছিল, কত বড় শক্তি ছিল, ক্ষমতা ছিল, কেমন কঠোর তপস্যা করেছিলেন, যার জন্য ভগবান এসে তাকে বর দিতে বাধ্য হলেন। এই ভক্তির সঙ্গে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান সেই ভক্তির ডাকে অবশ্যই সাড়া দেয়। ভগবান আছে, আমরা অনেকে বলি দূর ভগবান বলে কিছু নেই, দুদিন হরি হরি করি, কৃষ্ণ কৃষ্ণ করি, ভগবানকে যদি দেখা না পাই তখন আমরা বললাম ভগবান বলে কিছু নেই। ভগবান আছে, তিনি আছে। তাকে দেখতে গেলে কি দরকার জানেন বাবা? ওই যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়ে পাণ্ডব শিবির থেকে রথটাকে চালিয়ে নিয়ে গেলেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবার জন্য, তখন অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বললেন, সখা এ যুদ্ধ আমি করব। বলে কেন? কেন তুমি যুদ্ধ করবে না? বলে তুমি কাদের মারতে বলছো সখা? যারা আমার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন, তুমি এদেরকে মারতে বলছো? এদেরকে মেরে অমন রাজ্য সুখ রাজ সিংহাসন আমি চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সখা হে অর্জুন, তুমি কি ভেবেছ তুমি এদের মারতে এসেছো? না না না, এদের আমি বহু পূর্বেই মেরে এসেছি। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করো। কে মরবে কে বাঁচবে সেটা ঠিক করার মালিক আমি, তুমি না। তুমি যুদ্ধ করো। তখন অর্জুন বলছে, হে সখা, যুদ্ধ আমি করতে পারি, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলছে, হে সখা, তুমি তোমার যে বিশ্বরূপ দিয়ে এই সৃষ্টি স্থিতি প্রলয়কে রক্ষা করো, কৃপা করে সেই বিশ্বরূপটা তুমি যদি আমায় একবার দর্শন করিয়ে দাও, তবে এই যুদ্ধ আমি করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি আমার বিশ্বরূপ দর্শন করতে চাইছো, কিন্তু আমার বিশ্বরূপ তো এত সহজে দর্শন করা যায়। বলে কেন? তা আমার বিশ্বরূপ দর্শন করতে গেলে এই যে দুই নয়ন আছে, দুই নয়নের মাঝখানে আরও একটা নয়ন আছে, যার নাম হলো দিব্য নয়ন, যার নাম হলো প্রেম চক্ষু, যার নাম হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর যদি উদয় হয়, তবে সে আমার বিশ্বরূপটাকে দর্শন করতে পারবে। তবে অর্জুন, তুমি তো আমার প্রিয় সখা, আজ আর এই প্রিয় সখা যখন এই কুরুক্ষেত্রের মাঠে মনোবাসনা করেছে, তার তো মনোবাসনা আমাকে পূরণ করতেই হবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, সেদিন সেই কুরুক্ষেত্রের মাঠে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে দিব্য নয়ন দান করলেন। আর সেই দিব্য নয়নের মাধ্যমে পরমেশ্বর ভগবান জয়রাধে অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপটা দর্শন করতে পেরেছে। কিন্তু বাবা, আমরা তো অর্জুনের মতো প্রিয় সখা নই ভগবান, তাই আমরা ভগবানের সেই রূপটা দর্শন করতে পারি। তবে তিনি আছেন, তিনি আছেন, আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন, একটা পিপিলিকার মধ্যে আছে, একটা পাখির মধ্যে আছে। তবে সেটা আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না তিনি কেমনভাবে আছেন। আসুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমরা শুনলেই বুঝতে পারি। আহা, গানের ভাষাই তিনি কি সুন্দর বলেছেন। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। তোমার কি বলছে দেখো, ভগবান আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে, তবে আমরা দেখতে পাচ্ছি না কেন? এই যে আপনারা বসে হরিনাম শুনছেন, কীর্তন শুনছেন, সবার চোখ কিন্তু এদিকে নেই, আবার সবার কান কিন্তু হরি কথা, কৃষ্ণ কথার দিকে নেই। আমরা কামিনী কাঞ্চনকে সার করেছি বাবু, তাই বলছে তোমার বাহিরের ইন্দ্রিয়টা যদি এতই চঞ্চল হয়, ভিতরের ইন্দ্রিয়টা কখন খুলবে? কখন খুলবে তোমার ভেতরের ইন্দ্রিয়টা? তাই তো ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবান আছে, তাই কি বলছি গো, আমার সকল ভালোবাসা, সকল সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। কি বলছে বাবা? ভগবান অপেক্ষা করছেন আপনার ওই ভাঙা ঘরের সিংহাসনে এসে বসবেন না, তবে সেভাবে ডাকতে হবে। আমরা যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গোবিন্দকে একবার ডাকতে পারি, আমার গোবিন্দ সমস্ত কর্ম ফেলে আমার এই ভাঙা ঘরের সিংহাসনে এসে বসবেন। কিন্তু আমরা সেভাবে ডাকি না। বাবা, এই যে আমরা প্রত্যেকটা মানুষ আছি, আমাদের কিন্তু একটাই পরিচয় মা। আমি যে বোলা সরকার, আমি একটা কীর্তনে, এটা কিন্তু আমার পরিচয় না। যদি কেউ প্রফেসর থেকে থাকেন, যদি কেউ অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার থেকে থাকে, সেটা কিন্তু তার আসল পরিচয় না বাবা। আমাদের প্রত্যেকের একটা আসল পরিচয় কি? জীব কৃষ্ণের নিত্য দাস। তাই কি বলছি গো, জীব কৃষ্ণের নিত্য দাস, ইহা ভুলে গেলাম, মায়ার পিশাচ ফাঁস গলায় বাঁধে না। মায়েরা একটা জিনিস আমাদের সবাইকে জব্দ করে রেখেছে, সেটা কি বলুন তো? মায়া। মায়া আমাদের সবাইকে জব্দ করে রেখেছে।
তাই মায়া থেকে মুক্তি পেতে গেলে ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে, তার গান করতে হবে। তাই কি বলছি গো, ওই যে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের টানে সুখ দিয়েছ তুমি। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই মায়েরা ভক্তি যার ভগবান তার, ভক্তির সঙ্গে ভগবানকে ডাকলে ভগবান তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করে। তো আজ এই ভক্ত ব্রাহ্মণ যখন সরস্বতী নদীর তীরে বসে এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকলেন, ভগবান এসে তার মনোবাসনা পূর্ণ করলেন। কি বললেন, আগত কলি যুগে হে রাধে, আগত দাপর যুগে আমি আমার কমলাকে তোমার হাতে তুলে দেব, তুমি আমার কমলাকে তোমার প্রিয়া রূপে লাভ করবে। হরি বলি জয় রাধে। তা কি হলো, এখন এই পরটি দিয়ে ভগবান চলে গেলেন বৈকুণ্ঠে, গিয়ে তিনি কমলাকে সব কথা বললেন। কমলা, ওই যে ভক্ত ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে বসে বর চাইছিল, আমি তাকে বর দিয়েছি, সে তোমাকে তার প্রিয়া রূপে লাভ করবে। আগত দাপরি যখন এই কথা বলেছে, কোনো রমণী কোনো নারী কি সহ্য করতে পারে বাবা? নারায়ণ যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মা কমলা, মা লক্ষ্মী চিৎকার করে ওঠে, না না অমন কথা বলো না, বলো না গো, না না না, না বলো না। স্বামী, তুমি কি করলে স্বামী? তুমি আমাকে ওই ব্রাহ্মণের কাছে দিয়ে দিলে। ও স্বামী, আমি তোমাকে ছেড়ে এই বৈকুণ্ঠ ছেড়ে আমি কেমন করে এই ব্রাহ্মণের ঘরে ঘরে থাকবো? তুমি এমন কেন দিলে? আমি কেমন করে তোমাকে ছেড়ে আমি এই বৈকুণ্ঠ ছেড়ে ব্রাহ্মণের কাছে থাকবো? না 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 না, এই ব্রাহ্মণের এত বড় সাহস, ও এই ব্রাহ্মণের এত বড় স্পর্ধা, আমি এই ব্রাহ্মণের কাছে যাব, আমি এই ব্রাহ্মণকে দিয়ে দেব অভিশাপ। তাই মা লক্ষ্মী কমলা তিনি ছুটে চলে গেলেন সরস্বতী নদীর তীরে, ওই ব্রাহ্মণকে বললেন, স্তব্ধ হ, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি মা লক্ষ্মী কমলাকে তোমার প্রিয়া রূপে পেতে চেয়েছ, যে মা লক্ষ্মী কমলাকে সবাই মা বলে ডাকে, যার চরণে সবাই পুষ্পাঞ্জলি দেয়, যাকে সবাই মায়ের আসনে বসে, সেই মাকে তুমি, সেই মা লক্ষ্মী কমলাকে তুমি তোমার প্রিয়া রূপে পেতে চেয়েছ। শোনো ব্রাহ্মণ, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা দেখে আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি আমাকে তোমার প্রিয়া রূপে লাভ করবে, সেদিন তুমি হবে নপুংসক।
তোমার পৌরসত্ব বলে কিছুই থাকবে না, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। ভক্ত ব্রাহ্মণ তখন বলে উঠলেন, বাবা তুমি মা লক্ষ্মী কমলা বলে তোমাকে সবাই মায়ের আসনে বসে সেবা দেয় বলে, তোমার চরণে সবাই পুষ্পাঞ্জলি দেয় বলে তুমি আমাকে অভিশাপ দিলে, আর আমি ভক্ত বলে কি তোমায় অভিশাপ দিতে পারি না? শোনো শোনো কমলা, আমি যদি সত্যি ভগবানকে ডেকে থাকি, আমি যদি সত্যি ভগবানের ভজন সাধন করে থাকি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। যেদিন আমি তোমাকে আমার প্রিয়া রূপে লাভ করব, সেদিনই তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী। সারা জীবন তোমায় কৃষ্ণ কলঙ্কিনীর নাম নিয়ে তো বাবা কি হলো, মা লক্ষ্মী কমলা অভিশাপের বোঝা মাথায় নিয়ে চলে গেলেন আবার বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলছে, হে প্রভু, আমি ওই ব্রাহ্মণের কাছে গিয়েছিলাম, আমি ওই ব্রাহ্মণকে দিলাম অভিশাপ, আর আমার মাথায় নিয়ে এলাম অভিশাপের এক বোঝা। নারায়ণ তখন বললে, কমলা হে তুমি কি করেছো, তুমি কি করেছো কমলা, তুমি ব্রাহ্মণের কাছে কেন গেলে, আর গেলেই বলে তো তোমাকে অভিশাপের বোঝা মস্তকে নিয়ে আসতে হবে। শোনো কমলা শোনো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না লক্ষ্মীটি, তুমি কেঁদো না, আমি তোমাকে বলছি শোনো, ওই ব্রাহ্মণ পরজন্মে কি হবে, তুমি কি হবে আর আমি কি হব, শোনো তুমি একবার। তা কি বলছে, বৃষভানুনন্দিনী রাজনন্দিনী লক্ষ্মী হইবে রাধা। ও বৃষভানু নন্দিনী রাজনন্দিনী লক্ষ্মী হইবে রাধা। আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকিবে মাধা। ও আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকবে মাধা। আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকবে মাধা। শোনো আমার লক্ষ্মী রাধা হবে, ওগো আমার লক্ষ্মী রাধা হবে। আমার লক্ষ্মী রাধা, ওগো আমার লক্ষ্মী রাধা হবে। তুমি বধূরূপে বাধা থাকিবে, ওগো আমার লক্ষ্মী রাধা হবে। তুমি বধূরূপে বাধা ওগো আমার লক্ষ্মী রাধা। তুমি বধূরূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা বধূরূপে বাধা। ওগো আমার লক্ষ্মী রাধা হবে। তাই বাবা মা লক্ষ্মী কমলা শ্রীমতী রাধারানী হয়ে এলেন বৃষভানু রাজনন্দিনী রূপে। বৃষভানু রাজার একমাত্র কন্যা, মায়ের নাম কীর্তিদা। আর ওই যে ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে সুতপস্যা করেছিলেন, তাই ওই ব্রাহ্মণের আরেক নাম হলো সুতপাবনী। তিনি এলেন গোপের ঘরে আয়ান ঘোষ রূপে। আর কি হলো, ওই যে কৃষ্ণ কলঙ্কিনীর নামটি দিয়েছে ভগবানের, ওই যে মা লক্ষ্মী কমলাকে ভক্ত দ্বিজবর কৃষ্ণ কলঙ্কিনী নাম দিয়েছে, ওই কৃষ্ণ কলঙ্কিনীর নাম মোচন করবার জন্য সেদিন ভগবান এলেন গোপকুলে দৈবকীর গর্ভে।